ओ निगाहे करम कमली वाले, तेरे बिन मेरा कोई नहीं है। ओ निगाहे करम कमली वाले, तेरे बिन मेरा कोई नहीं है। अब तो मुझको मदीने बुला लो, अब तो मुझको मदीने बुला लो, जिंदगी का भरोसा नहीं है। ओ निगाहे करम कमली वाले, तेरे बिन मेरा कोई नहीं है। मेरी किस्मत में वो दिन भी आए, सब्ज गुंबद की हासिल हो साए। मेरी किस्मत में वो दिन भी आए, सब्ज गुंबद के हासिल हो साए। मेरे इश्क़े सिवा मेरे आका, मेरे इश्क़े सिवा मेरे आका, और कोई तमन्ना नहीं है। हो निगाहे करम कमली वाले, तेरे बिन मेरा कोई नहीं है। एक मुद्दत से कल्बे परेशान मुंतजिर है तेरा जान जाना। एक मुद्दत से कल्बे परेशान मुंतजिर है तेरा जान जाना। आबी जागम के मारो की वाली, दिल संभाले संभलता नहीं है। मुसलमान चले राम, ए नबीर उम्मत उम्मतीরা, আমরা যখন মরে যাই, আমাদের বাপ দাদুরা আমাদের আশেপাশের, আমাদের ঘরের পাশে, আমাদের ঘরে, আমাদের পাশে শুয়ে থাকা ব্যক্তিগুলো যখন মরে যায়, ওই বান্দা মরে যাবার পরেতে গোসল দিয়ে দেওয়া হয়, কাফন দিয়ে দেওয়া হয়। গোসল কাফন করিয়ে জানাজার ময়দান থেকে লাশ সাগিয়ে কবরের মধ্যে দিয়ে মাটিটা চাপা দিয়ে দেওয়া হয়। মাটিটা চাপা দিয়ে যখন আমরা একে একে পেছন দিকে চলে আসে, মাটি চাপা দিয়ে একে একে যখন পেছন দিকে চলে আসি, আসার সাথে সাথে আমার আল্লাহ পাকের কুদরতে ওই বান্দাকে আমার আল্লাহ জিন্দা করে দেয়। সুম্মা ইমিতুকুম সুম্মা ইউকুম, আমি আল্লাহ মেরে দেবো, আমি আল্লাহ জিন্দা করে দেবো। ওই বান্দাকে আমার আল্লাহ এমন ভাবে জিন্দা করে দেয়, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দাকে কবর দিয়ে যখন কবর দেনেওয়ালা তার আত্মীয় স্বজনেরা বাড়ির দিকে রওনা হয়ে যাবে, ওই বাড়ির দিকে রওনা হয়ে যাওয়া বান্দাদের কবর থেকে ফিরে আসা বান্দাদের পায়ের আওয়াজটা আমার আল্লাহ পাক ওই কবরওয়ালাকে নিজের কানে আমার আল্লাহ শোনাতে থাকে। কি হয়ে গেল? জিন্দা। কি হয়ে গেল বলেন? কবরে শুয়ে মাটি দিচ্ছে, মাটি দিয়ে চলে এসেছেন, কবরওয়ালা কি হয়ে গেছে? বিশ্বাস করেন তো? যদি সন্দেহ থাকে, মওত ছিল না, জিন্দা হয়ে গেছে না? আল্লাহ বলছে মওত, আমরা মৃত ছিলাম তো, আমরা মওত মৃত ছিলাম, আল্লাহ জিন্দা করে। প্রথমবারের মৃত্যুটা দেখতে পাইনি, জিন্দা হওয়াটা তো সত্য। দ্বিতীয়বারের মৃত্যুটা দেখতে পেয়েছি, আল্লাহর কসম জিন্দা হওয়াটাও সত্য। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতীরা, ওই যে বান্দা জিন্দা হয়ে গেল, ওই বান্দা যে জিন্দা হয়ে গেল, ওর আর মৃত্যু হবে না, ওর আর মৃত হবে না, ও আর কোনোদিন মৃত্যুবরণ করবে না, ওর আর কোনোদিন মৃত্যু হবে না, আর কোনোদিন মরে যাবে না, চির জিন্দা হয়ে গেল, অনন্তকালের জন্য জিন্দা হয়ে গেল। সে গুনাহগার হোক, খাতাকার হোক, বদকার হোক, সিয়াকার হোক, নেককার হোক, ওলি হোক, দরবেশ হোক, গৌস হোক, কুতুব হোক, আবদাল হোক, যেমনই বান্দা হোক না কেন, ও আর মরবে না। আল্লাহ পাক তাকে, আমার আল্লাহ পাক তাকে জিন্দা করে দিল।
এবার সে জিন্দা হয়ে গেল। হয় যদি নেককার হয়, আল্লাহ পাকের নেক বান্দা যদি হয়, তার কবরে আল্লাহ আরাম দেবে, তার কবর জান্নাত করে দেবে। বাসর ঘরে যেমন স্বামী স্ত্রী শুয়ে থাকে, ওই রকম তারা শুয়ে থাকবে। আবার আল্লাহ পাক তাকে আরামের বিছানায় শুইয়ে রেখে দেবে। আমার আল্লাহ পাক তাদের করে জান্নাতের খাবার খাইয়ে দেবে। তারা জিন্দা, তারা জিন্দা। কিতাবের মধ্যে আল্লাহ বলে দিয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা নাকি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মরে গেছে, বান্দা তোমরা তাদের করে মনে করো না। অন্য রিওয়ায়াতে কিতাবের মধ্যে আল্লাহ বলেছে, শহীদানদের করে আল্লাহ খাবার খাইয়ে থাকে, তারা খাবার খায়। আমার আল্লাহ পাক এটা উল্লেখ করে দিয়েছে, কিন্তু এর মানে নয় শুধু শহীদানরা জিন্দা, শহীদানরা বারহাক জিন্দা, বারহাক জিন্দা। কিন্তু যারা গুনাহগার বদকার হয় তাদের আযাব হয়। কোরআন শরীফে আল্লাহ আযাবের কথা বলেছে, হাদিস শরীফে আল্লাহ আযাবের কথা বলেছে। কবরের আযাবের ব্যাপারে অনেক হাদিস আছে। আল্লাহ পাকের হুকুমে আজ সাপ চলে আসে, সাপ ছবল মারে, বিচ্ছু চলে আসে, বিচ্ছু ছবল মারে, তাদের কবরে আগুন জ্বলে, দুদিকের মাটি চলে চলে এসে আর ডান দিকের পাঁজরের হাড় বাঁ দিকের পাঁজরের হাড়ের সাথে মিশিয়ে দেয়। আমার আল্লাহ পাকের হুকুমে আযাব হয়, কষ্ট হয়। অনেক রকমের হাদিস শরীফ আছে। এ মুসলমানের ছেলেরা, মরা নয়, মরা লোকের উপর আযাব হয় না, জিন্দা লোকের উপর আযাব হয়। আমি আপনাদের এই কথাটা এজন্যই বলছি, নেককার তো নেককার, বদকারকেও আল্লাহ জিন্দা রেখে তাদের আযাব দেয়, নেককারকেও আযাব দেয়, নেককারকে আযাব দেয়, নেককারকে আল্লাহ নেককারকে আল্লাহ পাক তাকে আজর দেয়, তাকে সওয়াব দেয়, বদলা দান করে দেয়। নেককারকে বদলা দেয়, আর এদিকে বদকারকে আল্লাহ আযাব দেয়, কষ্ট দেয়। আমার আল্লাহ পাক জিন্দা করে দেয়। এই যে জিন্দা হয়ে গেল, এর আর কোনোদিন মৃত্যু হবে না। কবর হচ্ছে প্রথম মঞ্জিল, জিন্দা হওয়ার কবর হচ্ছে প্রথম মঞ্জিল। তারপরে কবর থেকে তোলা হবে, পুলসিরাতটা পার হতে হবে। আল্লাহ পাক কসম খেয়েছে, এমন কোন বান্দা নাই যে জান্নাতে প্রবেশ করবে অথচ পুলসিরাত পার করবে না। প্রতিটা বান্দাকে পুলসিরাত পার হতে হবে। পুলসিরাতটা পার করলো, ও একটা মারহালা হয়ে গেল। কিয়ামতের ময়দানে কিছু কম বেশি 400 বছর শুধু দাঁড়িয়ে রয়ে যাবে, হিসাব শুরু হবে না। ও একটা মারহালা আছে। তারপরে আমলনামা বন্টন হবে। কাউকে আল্লাহ সামনের দিক থেকে ডানাতে আমলনামা দিয়ে দেবে, আবার কাউকে পেছন দিক থেকে বামাতে আমলনামা দিয়ে দেবে। ও একটা মারহালা আছে। তারপরেতে আল্লাহ পাক কাহ্হারি মিজাজে চলে আসবে, সেখানে এক মারহালা আছে। তারপরে আল্লাহ পাক আমলনামা মিজানে তুলবে, বদের আমলনামা বদ আমল বদের দাড়ি পাল্লায় তুলবে, নেক আমল নেকের দাড়ি পাল্লায় তুলবে। ও একটা মারহালা আছে। কাউসারের পানি পান করানো হবে, মাথার উপরে সূর্য চলে আসবে, পানি পান করতে যাবে, ওখানে একটা মারহালা আছে। এরকম ভাবে আযাব আযাব আযাব, এত ভয়ানক কিয়ামত হবে। কাফেররা কিছু বুঝে উঠার আগে আল্লাহ পাকের দরবারে বলবে, আপনার কিয়ামতের আযাব আমরা সহ্য করতে পারছি না, যদি জাহান্নাম দিতে হয় আমাদের জাহান্নাম দিয়ে দেন, কিয়ামত থেকে আমাদের নাজাত দান করে দেন। এ মুসলমান, তারা জানে না কিয়ামতের আযাব থেকে কোটি কোটি গুণ বেশি তুলনা হয় না। জাহান্নামের আযাব আল্লাহ রেখে দিয়েছে, কিন্তু কিয়ামতের আযাবই এত ভয়ঙ্কর হবে। এর উম্মতিরা, আমি আপনাদের যে কথাটা বুঝাতে চাইছি, আমাদের আল্লাহ জীবন দিয়েছে, মেরে দিবার পরে আবার জীবন দেবে। এই জীবনের পরে যে জীবনটা শুরু হবে, ওই জীবনের কয়েকটা মারহালা আছে। আমাদের এই জীবনে এমন কাজ করতে হবে যাতে করে প্রতিটা মারহালা আমরা পার হয়ে যেতে পারে, প্রতিটা মারহালা পার হয়ে যেতে পারে। কি এমন আমল করতে হবে যে আমলে প্রতিটা মারহালা পার হয়ে যাওয়া যায়? আমি নিচোর বলে দিই, নিচোর প্রতিটা মারহালায় যদি কেউ পার হতে চায়, কবরে পার হতে হবে। যে কবরে পার হয়ে যাবে, আল্লাহর কসম, আল্লাহ পাকের হাবিব বলে দিয়েছে, প্রতিটা মারহালাতে আমার আল্লাহ পার করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। উসমান গনি হুজুর থেকে বর্ণিত আছে যে কবরে পার হয়ে গেল, প্রতিটা মঞ্জিলে সে পার হয়ে গেল। আর যে কবরে ধরা পড়ে গেল, প্রতিটা মঞ্জিলে ধরা পড়ে গেল। আমি বলেছি একটা ফেকের দেবো, ফেকের, এই জন্য অনেক দূর দূর থেকে কথা বলছি। এই জিন্দা হওয়া সত্য না? এই যে বসে আছেন কাঠালিয়ায়, জিন্দা হওয়া সত্য না মিথ্যে? মরার পরে জীবনটাও সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই জীবনের পরে যে জীবন, আমাদের এই জীবনে অনেক মারহালা আছে না নেই? আমাদের একটা শিশুকাল আছে, এই শিশুকাল, এরম জীবন আমরা কেটে দিয়ে এসেছি।
হ্যাঁ, তারপরে কিশোর, তারপরে বালক, তারপরে কিশোর, তারপরে যুবক, তারপরে হ্যাঁ প্রাপ্ত বয়স, তারপরে আস্তে আস্তে মুরব্বী। এই বাপেরা সব বুড়ো হয়ে গেছে, বলেন না? বাপেরা সব কি হয়ে গেছে বলেন না? আমার আব্বাও তো বুড়ো হয়ে গেছে, দাঁত পড়ে গেছে। মারহালা মারহালা। তাহলে একটা শুরু আছে না নেই? কবরও হচ্ছে আমাদের জীবনের শুরু, আখিরাতের জীবনের শুরু। আর কবরটা এমন একটা জায়গা, হুজুর বলছেন যে পাস হয়ে গেল সব জায়গায় পাস হয়ে গেল, যে ফেল হয়ে গেল সব জায়গায় ফেল হয়ে গেল। আমাদের চিন্তা করতে হবে যে প্রথম ঝটকা যেন কবরটাই আমরা পার হয়ে যেতে পারি, তাই তো? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, রাসূল হাদিস সব উলামা হযরতরা এই কথাটা বলে। উসমান গনি হুজুর কবরের ধারে কাঁদতেন, জাহান্নামের কথা শুনলে কাঁদতেন, কিন্তু অতটা নয়। কিয়ামতের কথা শুনলে কাঁদতেন, অতটা নয়। আখিরাতের কথা শুনলে কাঁদতেন, অতটা নয়। আযাবের কথা শুনলে কাঁদতেন, অতটা নয়। আল্লাহ পাকের নবীর সাহাবা উসমান গনি জুন্নুরাইন হুজুরকে জিজ্ঞাসা করা হলো, হে উসমান বিন আফফান জুন্নুরাইন, বলেন বলেন বলেন, আপনি কবরের কথা শুনে এত কেন কাঁদেন? উসমান গনি হুজুর বলতেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার নয় বহুবার বলতে শুনেছি যে কবরে পার হয়ে যাবে আমার আল্লাহ আখিরাতের প্রতিটা মঞ্জিলে ওই বান্দাকে পার করে নেবে। কবর প্রথম মঞ্জিল, কবর আখিরাতের জীবনের ফয়সালা, যে তোমার সারা অনন্ত কালটা কেমন করে কাটবে তার ফয়সালা কোথায় হবে? কবরে। কি করে ফয়সালা হবে? কি করে ফয়সালা হবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার সাহাবারা, কবরে তোমাদের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। হুজুর সাহাবারা, হুজুর পরীক্ষা তো শুনেছি জীবন দুনিয়ার জীবনে পরীক্ষা, মরার পরে আবার পরীক্ষা? হুজুর বললেন, হ্যাঁ, কবরে প্রশ্ন করা হবে, কবরে প্রশ্ন করা হবে, যে উত্তর দিতে পারবে সেই পরীক্ষায় পাস হয়ে যাবে। বুঝলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমাদের কি করতে হবে? আখিরাতের চিন্তা তো করতে হবে, কিয়ামতের চিন্তা তো করতে হবে, পুলসিরাতের চিন্তা তো আমাদের করতে হবে, যাতে করে পুলসিরাতে আমরা সওয়ারি পেয়ে যাই, যাতে করে আরশের ছায়া পেয়ে যাই, যাতে করে ডানাতে আমলনামা পেয়ে যাই, যাতে করে হুজুরের শাফায়াত পেয়ে যাই, যাতে করে আল্লাহর রহমত পেয়ে যাই, যাতে করে ইন্না আতাইনাকাল কাউসার, যে কাউসার হুজুরকে আল্লাহ আতা করে দিয়েছে, সেই কাউসারের পানিটা যাতে করে পান করে নিতে পারে। এই খেয়াল তো থাকবে, কিন্তু এই খেয়ালের বারহাকে খেয়াল থাকবে, কিন্তু এই খেয়ালের সাথে সাথে আমাদের এই খেয়ালও রাখতে হবে কবরে কি করে আমরা পার হব, কবরে কি করে পার হয়ে যাব। যদি কবরে পার হয়ে যায়, পুলসিরাতও পার হয়ে যাব, আমলনামাতেও পার হয়ে যাব, মিজানেতেও পার হয়ে যাব, কাউসারেও পানি পান করে নেব। আল্লাহ পাক দেরি করবেন না, কবরে জান্নাতের সুসংবাদ পেয়ে যাব। কবরে আল্লাহ জান্নাতের সুসংবাদ দেবে। বান্দা, আরে তুমি তো খুশনসিব, আল্লাহ তোমাকে জান্নাত করে দিয়েছে, আল্লাহ তোমার মুকদ্দার জান্নাত করে দিয়েছে, আল্লাহ তোমার তোমার মাকাম আল্লাহ জান্নাতে করে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। খবর পাবে কোথায়? কিয়ামতে বিচার পরে হবে, কবরে প্রথম একদম প্রথম দিন যাবেন, দিয়ে আসবেন, পা হেঁটে হেঁটে আসবে, এর মধ্যেই খেয়ে যাবে, শুরু হয়ে যাবে। আচ্ছা, আমার দাদাজান ছোট হয়ে গেল, একটু বলতে পারবো তো নাকি না? বলবেন তো? বাপ দাদুর গল্প করছে, এখন বলতে গেলেও খুব বুঝে শুনে। উদাহরণটা শুধু দিই, দাদুজান এই ওয়াজ করতে করতে বলতেন, বন্ধু দাওয়াত করেছে, বন্ধু দাওয়াত করেছে কলকাতায় থাকে, তোমার বন্ধু দাওয়াত করেছে, আমিনিয়া থেকে খাবার, রয়্যাল বেঙ্গল থেকে খাবার, ইন্ডিয়ান থেকে খাবার, মুরগা মুসাল্লাম, চাপ, কেলিয়া, কুপ্তা দিয়ে চু ভরে খেয়েছে। খেয়ে আর বন্ধু তো কাজ করে কলকাতায়, তুই বন্ধুর বাসাতে কি করেছ? আর বন্ধু এখানে কাপড় সেলাই করছে, কি যাও, যে কোনো কম্পিউটারে কাজ করছে, যাও করছে। তুমি ওখানে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছো
যে একটা ষাঁড় তাড়া করেছে তোমার পেছনে। কি তাড়া করেছে এরকম দেখেন না? সাপ তাড়া করেছে এরকম দেখেন না? সাপের স্বপ্ন তো প্রায় দেখে, ঠিক বলছেন? বলি কেন আমি ডাইরেক্ট এরকম কেন বললাম যে সাপের স্বপ্ন প্রায় দেখে? আমি হাত তুলতে বললে বেশিরভাগ লোক হাত তুলবে সাপের স্বপ্ন দেখে। কারণ কি বল? সাপের স্বপ্নটা দেখা নফসে আম্মারার ব্যাপার। আমরা সব নফসে আম্মারাই পড়ে আছি। নফসে আম্মারা, নফসে আম্মারা যারা একদম নিচুন নফস। 2 বছর আগে একটাও হাফ প্যান্ট দেখতে পাইনি, এখন তো দেখছি সব হাফ প্যান্ট পরে ঘুরছে তোমাদের এলাকার লোক। কি আর ওই যে মেয়েগুলো ঘুরছে রাস্তায় রাস্তায়, ওগুলো কে? তোমাদেরই মা বোন। আমার মা বোন এসে ঘুরছে তোমার এখানে? জুনায়েদের মা এসে ঘুরছে? জুনায়েদের বোন কার মা বোন? রাগ করেন না, তোমার মা বোনটা আমারও মা বোন, কিন্তু বলার দরকার আছে না নেই? আদ-দায়্যুস লা ইয়াদখুলুল জান্নাত। ওখানে মেয়ে ঘুরছে আর এখানে বাপ নামাজ পড়ছে মসজিদে। দায়্যুস নামাজ পড়ছে, কি হলো? যাই হোক, তো সাপের স্বপ্ন দেখছে। সাপের স্বপ্ন দেখা কি বললাম কেন? নফসে আম্মারা, এটা আল্লাহর তরফ থেকে দেখানো হয়। বান্দা পরিবর্তন হও, আল্লাহ বান্দাকে বাঁচায়, ইশারা দেয়। কিতাবুর রুইয়ার মধ্যে এসেছে স্বপ্ন, মোমেনের স্বপ্ন নবুয়াতের 46 ভাগের 1 ভাগ। নবুয়াত যেমন স্বপ্ন সত্য, ওরা লক্ষ কোটি ভাগ করলো, ওই ভাগটা কি সত্য। ওই রকম মোমেনের স্বপ্ন সত্য। স্বপ্ন বলে উড়িয়ে দিও নি, আল্লাহ পাক সবসময় বান্দাদের করে ইশারা করে, ডাকে। বান্দা চোখের উপরে যদি সবাই এখানে আলো দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, আমি চোখের উপরে শুধু একা দিয়ে রেখেছি, আর আমি মনে মনে করছি আমি দেখতে পাইনি বলে কেউ দেখতে পাইনি। চোখের উপর আগুন তো আমি দিয়ে রেখেছি, চোখ থেকে সরা, তাহলেই তো পরিষ্কার হবে, তাহলেই তো দেখতে পাবে। কথা ঠিক না ভুল বলেন? তো যাই হোক, আল্লাহ মাফ করেন। আল্লাহ আমাদের জান্নাত দিতে চাই, একবার জোরে বলেন। তো বন্ধু দাওয়াত করেছে, বন্ধু কম্পিউটারে কাজ করছে, আর এ কি করেছে? শুয়ে আছে, শুয়ে স্বপ্ন দেখছে বড় অজগর সাপ একটা তাড়া করেছে, দৌড়চ্ছে দৌড়চ্ছে দৌড়চ্ছে। হ্যাঁ, এদিকে সাপ এসছে, সাপ এসে লটিয়ে ফেলেছে, সাপটাকে ছেড়িয়ে আবার দৌড়চ্ছে, সাপ দৌড়চ্ছে ওদিকে, ওদিক থেকে আবার দেখে ময়াল সাপ এসছে। স্বপ্নের মধ্যে হচ্ছে, করতে 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 ঘুম ভেঙে গেছে। বন্ধু ওখানে কাজ করছে, কিছু জানেই না, আর এখানে হোর দৌড় হয়ে ঘুমতে করে ধরাক 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 ধরাক, দিল কি করছে ধক 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 ধক, আর বালিশে দেখে ঘাম হয়ে একদম পুরা ভিজে পানি হয়ে একাকার। ও কিচ্ছু পাশে বসে জানেই না, আর এর এত ঘটনা ঘটে গেছে। কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমরা কবরে মাটি দিয়ে যে যার বাড়ির দিকে চলে যায়, এর মাঝখানে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেয়, বান্দাকে জিন্দা করে দেয়। ওই বান্দাকে বলে উজলিস, উঠে বসে পড়ো। বান্দা উঠে বসে পড়ে, আর ঘটনা ঘটে যায়, ঘটনা ঘটে যায়, ঘটনা ঘটে যায়। যেমন ওই কলকাতার বন্ধু কাজ করছিল, স্বপ্নতে কত কি ঘটে গেল, বন্ধু এক জাররা টের পেল না। ওই রকম দ্বারা মাটি দিয়ে বান্দারা চলে আসে, কবরের ভিতরে সব ঘটনা ঘটে যায়, বান্দা টের পায় না। বুঝলেন? তো যাই হোক, কবরের মধ্যে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন প্রথম মঞ্জিল কবর, যে কবরে পার হয়ে গেল সে সব জায়গায়। এর তাহলে আমাদের কি করতে হবে? কবরের ফিকির করতে হবে, সব ফিকির করতে হবে, কিন্তু প্রথম ফিকির কবরের করতে হবে। কবরের ফিকিরটা কি আছে? কবরের ফিকির কি আছে? কবরের ফিকির হচ্ছে কবরে সওয়াল করা হবে, কবরে সওয়াল করা হবে, প্রশ্ন করা হবে, যে কবরের সওয়ালের জবাব দিয়ে দেবে, কবরের সওয়ালের জবাব দিয়ে দেবে, আল্লাহ তার কবরটাকে জান্নাত করে দেবে, সে পাস হয়ে যাবে, পাস হয়ে যাবে। এই নবীর উম্মত উম্মতিরা, কবরে কি সওয়াল করা হবে? কবরে কি সওয়াল করা হবে? বুখারী শরীফে ইমাম বুখারী হুজুর একটাই হাদিসকে 7 বার নকল করেছে। হুজুর বলেছে কবরে একটা প্রশ্ন করা হবে, কবরে একটা প্রশ্ন করা হবে। কি প্রশ্ন করা হবে? যে প্রশ্নের জবাব দিয়ে দিতে পারলে কবরে পার হয়ে গেল, যে কবরে পার হয়ে গেল, ফুলসিরাতে পার হয়ে গেল, কিয়ামতে পার হয়ে গেল, দাঁড়িপাল্লায় পার হয়ে গেল, বিচারে পার হয়ে গেল, আখিরাতের প্রতিটা মঞ্জিলে পার হয়ে গেল। কবরের ফিকির করতে হবে,
কি প্রশ্ন কবরে হবে? ইমাম বুখারী হুজুর বলে কবরে একটাই প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। একজনের চেহারা নিয়ে আসবে, একজনা মানুষের রাজুল, একজন মানুষের চেহারা নিয়েছে, কবরবাসীকে তুলে দাঁড় করিয়ে বলবে, দেখো দেখো এটা কে, বলো বলো এটা কে, এই ব্যাপারে তোমার আকীদা কি, এই মানুষটার ব্যাপারে তোমার আকীদা কি? ওই সময়তে যারা এই মানুষটাকে দেখে চিনতে পেরে যাবে, কবর জান্নাত হয়ে যাবে। যে চিনতে পারবে না, কবর জাহান্নাম হয়ে যাবে। কারণ বদকারের কবর জাহান্নামের গর্তই একটা গর্ত, নেককারের কবর জান্নাতের বাগানেরই একটা বাগান, জান্নাতের টুকরারই একটা টুকরা। ওই সময়তে ফেরেশতা জিজ্ঞাসা করবে, কে এটা বলো? ওই সময় যারা চিনতে পেরে যাবে তাদের আখিরাত ঠিক হয়ে যাবে, যারা চিনতে পারবে না অতি মঞ্জালা ধরে পড়ে যাবে, আখিরাত খারাপ হয়ে যাবে। এখন প্রশ্ন, কার চেহারা নিয়ে আসা হবে? ওই মানুষটাকে খবর নিয়ে দেখে যায়, ওই মানুষ অন্য কেউ নয়, ওই মানুষ 1400 বছর আগে আমাদের দিল ধন্য করার জন্য আল্লাহ নিয়ামত হিসাবে রাহমাতাল লিল আলামিনকে পাঠিয়েছিলেন। উনি হচ্ছেন আমিনার লাল, মদিনার দুলাল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? মারহাবা 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 মারহাবা, নারায়ে মুস্তাফা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরে নবী পাককে নিয়ে আসা হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, দান, খায়রাত, ইবাদত, আমল, জিকির, ফিকির, সবকে একত্রিত আমল বলা হয়। কি বলা হয়? শুধু এগুলোকে আমল বলা হয় না। চুরি, ডাকাতি, খুন, খারাপি, মারামারি, কাটাকাটি, হানাহানি, মারামারি, জেনা, জুলুম, অত্যাচার, এগুলোকেও কি বলা হয়? আমল মানে কাজ। এগুলোকে বদামল বলে, আর এগুলোকে নেকামল বলে। কবরে বদামলও যাবে, নেকামলও যাবে, সব একসাথে যে জড়া হবে। আমি বলবো, আল্লাহ যদি বলাই বুঝাবার, যদি আল্লাহ পাক তৌফিক ইনায়াত করে, সব জড়া হবে পরে। প্রথম আমার রাসূলুল্লাহ যাবে। এবার আমি বলি, মরাটা ভয় হয়ে গেল না মরাটা শখ হয়ে গেল? কবরে গেলে রাসূলুল্লাহ দিদার হবে। এবার বলে মরা ভয় না শখে? তাই হুজুর পাক বলেছেন, মোমেনরা কোনোদিন মওতকে ভয় করে না, মুনাফিকরা মওতকে ভয় করে। শাহাদাতের মওত, আল্লাহর জন্য মরে যাওয়া, এমনি মওতের ভয় তো সবার আছে, ওটা নয়। আল্লাহর জন্য মরে যাওয়া, আল্লাহ রাসূলের জন্য জীবনকে কুরবান করে দিবা, মুনাফিকরা ভয় করে, মোমেন এটাকে শখ করে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন আমাদের ঈদুল ফিতর, ঈদুল আজহা আছে না? জুম্মা ঈদ হয় না, ঈদে মিলাদুন নবী হয় না, খুশি পালন করি না? সাহাবাদের কবে খুশি হতো জানেন? ঈদুল ফিতর, ঈদুল আজহায় তো সাহাবারা খুশি হতো। সাহাবাদের সবচেয়ে বেশি খুশি হতো যখন যুদ্ধের ঘোষণা হয়ে যেত। বদর হবে, সাহাবাদের ঈদ আরম্ভ হয়ে গেছে। 4টে তলোয়ার, 6টা তলোয়ার, কিচ্ছু নেই। বলে হুজুর বলে চলো বদরে, সাহাবারা যেই ইয়া রাসূলুল্লাহ চলেন, বলেন বলেন, একবারও কোনো সাহাবা বলেন যে হুজুর তলোয়ার দেন তারপর যুদ্ধে যাব, না না, হুজুর বলেছে চলো বদরে, চলো উহুদে, চলো খন্দকে। আস্তে আস্তে নাচতে নাচতে বাজতে হালতে হালতে তারা রাসূলুল্লাহর কথাতে যুদ্ধের ময়দানে হাজির হয়ে। কারণ যুদ্ধ আল্লাহর নৈকট্য, যুদ্ধ আল্লাহর জন্য মরে যাওয়ার রাস্তা। একবার জোরে বলেন। এমনি এমনি বললে কবিরা গুনাহ হবে, বড় গুনাহ হবে। তুই বদকার হয়ে আল্লাহর লানত তোমার উপরে, তুমি নিজের জান নিজে কেন মারলে? কিন্তু আল্লাহর জন্য মরে যাবে, ওই মওতটাই চির জিন্দা হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মওতটার ব্যাপারে আল্লাহ নিজে বলছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমি হুসাইন হুজুরের দরবারে গেছি, আমি কসম খেয়ে বলছি, হুজুর আল্লাহর কসম আপনি জিন্দা। আমি হযরত আলী হুজুরের ঔজা মুবারকে গেছি, আমি যে বলেছি কসম খেয়ে বলছি আপনি জিন্দা। হ্যাঁ, আমি আব্বাস আলামদারের কবরে গেছি, আমি বলেছি হুজুর আল্লাহর কসম আপনি জিন্দা। আমি মোহাম্মদ ইব্রাহিম হুজুরের দুটো বাচ্চা, মোহাম্মদ ইব্রাহিম হুজুর, ইমাম মুসলিম বিন আকিল, নাম শুনেন না আপনারা?
হ্যাঁ, উনার মাজারে গিয়ে বলে হুজুর আল্লাহর কসম জিন্দা। হযরত হানি হুজুরের মাজারে গেছি, যিনি মুসলিম বিন আকিলকে আশ্রয় দিয়েছিলেন কারবালাতে, ওই কুফাতে। হ্যাঁ, উনার মাজারে গিয়েছি, কুফার জুম্মা মসজিদে উনার কবর আমি নিজে গিয়েছি। যে বলেছে আল্লাহর কসম আপনি জিন্দা, কারণ শহীদানরা মরে মুর্দা নয়, মরে জিন্দা। হুজুর আমি এসেছি, আপনি দেখতে পাচ্ছেন, আল্লাহ আপনাকে দেখাচ্ছে। হুজুর আমি বলছি আপনি শুনছেন কেন? আপনি তো জিন্দা, আল্লাহর কুরআন বলছে জিন্দা। হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন আল্লাহর কাছে। হ্যাঁ, মুসলমান আল্লাহর জন্য মরবে, জিন্দা হয়ে যাবে। শুধু কি তখনই আল্লাহর জন্য মরা ছিল? এখন কি আল্লাহর জন্য মরার বন্ধ হয়ে গেছে রাস্তা? এখনো মরার রাস্তা আছে। হ্যাঁ, বলছে হাজারো এজিদ এক্ষুনি বেরিয়ে যাবে, তুমি হক কথা তুলে দেখো দেখি। হাজারো এজিদ এখনো বেরোবে, তুমি হক বলে দেখো তো। ঢুকছে, বুঝতে পেরেছে? তো যাই হোক, আল্লাহ মাফ করেন। হ্যাঁ, কবরে আমল যাবে, কিন্তু আমলের প্রশ্ন পরে হবে। নামাজ পড়েছিলে, রোজা রেখেছিলে, হজ করেছিলে, যাকাত দিয়েছিলে, তাকওয়া করেছিলে, তাহারাত করেছিলে, জিকির করেছিলে, ফিকির করেছিলে, ইবাদত করেছিলে, আমল করেছিলে, এসব কি হবে বলেন? পরে হবে, পরে। আগে প্রশ্ন করা হবে, আগে জিজ্ঞাসা করা হবে। কি? আগে প্রশ্ন করা হবে, আগে জিজ্ঞাসা করা হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, রাজুল মানে মানুষ, মানুষকে ফটো নিয়ে যাওয়া হবে না, প্রতিচ্ছবি নিয়ে যাবে না, রাসূলুল্লাহর হুজুরকে নিয়ে যাওয়া হবে। দিয়ে যে জিজ্ঞাসা করবে ইনার ব্যাপারে আকীদা বলো, ইনার ব্যাপারে। শাহজাহান এসে গেছে, নারে তাকবীর, নারে তাকবীর। শাহজাহান হুজুর কিবলা, শাহজাহান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। এই হুজুরের নাজাফের কথা বলছিলাম, নাজাফ থেকে মেসেজ পেটেছে। তো যাই হোক, আমার শাহজাহান হুজুর এসে গেছেন। শাহজাহান হুজুর ঠিক টাইম ইনশাআল্লাহ চলে আসবেন এক্ষুনি। আমি অল্প সময় আর দুই এক কথা বলি, শোনেন আপনারা। তাহলে প্রথম নামাজ, রোজা, হজ। দেখেন আমি ছোট করছি না, আমল যাবে কিন্তু সওয়াল জিজ্ঞাসাবাদ পরে হবে, কিয়ামতে বিচার হবে পরে। প্রথম সওয়াল হুজুর পাককে নিয়ে এসে জিজ্ঞাসা করে, মা কুনতা তাকুলু ফি হাযা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, কেন আমরা তো শুনেছি তিনটে প্রশ্ন হবে, আপনি কেন একটা বলছেন? আমরা তো শুনেছি তিনটে প্রশ্ন হবে। মান রব্বুকা, মা দীনুকা, আমান নবিয়ুকা। মান রব্বুকা, মা দীনুকা, আমান নবিয়ুকা। তিনটে প্রশ্ন করা হবে। আমিও বলছি হ্যাঁ, তিনটেই সওয়াল করা হবে, কিন্তু দুটো সওয়াল ফয়সালার জন্য নয়, একটা সওয়াল ফয়সালার জন্য করা হবে। কেন আমি আপনাদের বলে দিয়ে যাই, আল্লাহর প্রশ্ন করা হবে বান্দাদের মধ্যে বাছাই করার জন্য, ইসলামের প্রশ্ন করা হবে, দ্বীন ইসলামের প্রশ্ন করা হবে বান্দাদের মধ্যে বাছাই করার জন্য, আর সবকিছু পাওয়ার জন্য রাসূলুল্লাহর প্রশ্ন করা হবে। যেমন আমি আপনাদের বোঝাবার জন্য বলে দিয়ে যাই, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন কাফেরের দুইটা ভাগ আছে, মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা। মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ পাক বলছেন কাফেরের দুই প্রকার আছে, কাফেরের দুই প্রকার আছে। এক কিতাব অস্বীকারী কাফের, আরেকটা হচ্ছে মুশরিক কাফের। মুশরিক কাফের যারা আল্লাহকে আল্লাহ বলে না, চাঁদকে মাবুদ বলে, সূর্যকে মাবুদ বলে, চন্দ্রকে মাবুদ বলে, তারাকে মাবুদ বলে, মাটিকে মাবুদ বলে, গাছকে মাবুদ বলে, লোহাকে মাবুদ বলে, পাথরকে মাবুদ বলে, আগুনকে মাবুদ বলে, এরা হচ্ছে মুশরিক। যখনই প্রশ্ন করা হবে মান রব্বুকা, যে চাঁদকে মাবুদ বলে সে বলবে রব চাঁদ, কেউ বলবে মাটি হচ্ছে আমাদের রব, কেউ বলবে গাছ আমাদের রব, কেউ বলে ছাগল আমাদের রব, কেউ বলবে সাপ আমাদের রব। কিন্তু যারা যারা আহলে কিতাব, তারা রব কাকে বলে? তারা রব আল্লাহকে বলে, তারা রব আল্লাহকে বলে। আহলে কিতাব কারা? খ্রিস্টান আর ইহুদি। ইহুদিরা আল্লাহকে আল্লাহ বলে, খ্রিস্টানেরা আল্লাহকে আল্লাহ বলে। আমরা যেমন আল্লাহ বলি, খ্রিস্টানেরা আল্লাহ বলে। আমরা ইনশাআল্লাহ বলি, তারা ইনশাআল্লাহ বলে। আমরা সুবহানাল্লাহ বলি, তারা সুবহানাল্লাহ বলে। আমরা আলহামদুলিল্লাহ বলি, তারা আলহামদুলিল্লাহ বলে। আমরা সালাম দিই, তারা সালাম দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, ইংরেজ ভাষা যারা খ্রিস্টান আছে তারা গড বলে, কিন্তু আরবি ভাষা একটাও
খ্রিস্টান একটাও ইহুদি গড বলে না। আরবি ভাষার প্রতিটা খ্রিস্টান আল্লাহ বলে, তারা আল্লাহ বলে, আল্লাহর দিকে নিসবাত দেয়, আল্লাহকেই বলে। এই নবীর উম্মত উম্মতিরা তাকে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে, সে কি বলবে? সে তো বলবে আল্লাহ। তাহলে আমরাও আল্লাহ বলছি, খ্রিস্টানেরাও আল্লাহ বলছে, ইহুদিরাও আল্লাহ বলছে। কবরে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, আমরাও আল্লাহ বলবো, খ্রিস্টানেরাও আল্লাহ বলবে, ইহুদিরাও আল্লাহ বলবে। মুশরিক কেটে বাদ হয়ে যাবে, মুশরিক কেটে বাদ হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন করা হবে মা দীনুকা, মা দীনুকা, তোমার দিন কি? দিন ইসলাম। আমরা বলবো ইসলাম, তারা বলবে নাসারিয়াত, তারা বলবে ঈসাই, তারা বলবে মসজিদ দল, তারা ইহুদি নাসারা বলবে। যখনই তারা ইহুদি নাসারা বলবে কেটে বাদ হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে। খুব খেয়াল করে শোনেন, প্রথম প্রশ্নতে মুশরিকরা বাদ হয়ে গেল, দ্বিতীয় প্রশ্নতে আহলে কিতাব বাদ হয়ে গেল। আল্লাহ মানে ইসলামে বিশ্বাসী দুটোতেই জিতে গেছে। এবার চলে আসো, তোমাকে প্রশ্ন করা হবে, নবীকে নিয়ে যে জিজ্ঞাসা করা হবে। বলো বলো মা কুনতা তাকুনু ফি হাযার রাজুল, বলো বলো এই মানুষের ব্যাপারে, এই রাজুলের ব্যাপারে তুমি কি বলে বেড়াতে? তখন যারা বলবে হাই হাই লাদিরি লাদিরি, আল্লাহর কসম তার অনন্তকাল খারাপ হয়ে যাবে। আর তখন যারা চিৎকার করে বলবে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবর জান্নাত বানিয়ে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ, বুঝলেন? কবর প্রশ্ন একটা, প্রশ্ন কাটা হবে। প্রথম দুটো প্রশ্ন ভাগ করার জন্য কাফের কয় দল? দুই দল। প্রথম মান রব্বুকার প্রশ্নই মুশরিক কেটে বাদ হয়ে যাবে। মা দীনুকার প্রশ্নতে ইহুদি নাসারা আহলে কিতাব কেটে বাদ হয়ে গেল। প্রথম প্রশ্নে একটা কাফের বাদ হয়ে গেল, দ্বিতীয় প্রশ্নে আরেক কাফের বাদ হয়ে গেল। ছাক্কা মুসলমান, আল্লাহ মানে ইসলামে বিশ্বাস করে। এবার সরে আয়, এবার প্রশ্ন করা হবে হুজুর কে বল, নবী কে বল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা আগিয়ে নিয়ে যায় একটু। যখন এই প্রশ্ন হয়ে যাবে, মুনকার নাকির ফেরেশতা চলে যাবে, কাজ শেষ। আল্লাহ পাক মালায়েকা ফেরেশতা পাঠিয়ে দেবে। মালায়েকা ফেরেশতা দুজনা সুসংবাদ, মালায়েকা ফেরেশতা চলে আসবে এসে যারা বদকার উত্তর দিতে পারবে না তার কবরে এসে বলবে শোনো শোনো, আল্লাহ পাক তোমার জন্য জান্নাত তৈরি করেছিল। যারা উত্তর দিতে পারবে না তাদের করে বলা হবে তোমাদের জন্য জান্নাত তৈরি করেছিল। ফটক খুলে দেওয়া হবে, ফটক খুলে দিয়ে জান্নাত দেখিয়ে দেখিয়ে বলবে এই জান্নাত তোমার ছিল, এই হুর তোমার ছিল, এই জান্নাতের আরাম তোমার ছিল, এই জান্নাতের ঠান্ডা তোমার ছিল, এই জান্নাত তোমার জন্য আল্লাহ তৈরি করেছিল। কিন্তু আফসোসের বিষয়, হাবিব চিনতে পারোনি, নবী চিনতে পারোনি, তাহা চিনতে পারোনি, ইয়াসিন চিনতে পারোনি, মুদাসসির চিনতে পারোনি, মুজাম্মিল চিনতে পারোনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারোনি। তোমার জান্নাতকে আল্লাহ পাল্টে দিয়ে জাহান্নাম করে দিয়েছে। উল্টো দিকে যারা নবীকে চিনতে পেরে যাবে, নবীকে চিনতে পারেনিওয়ালা ওই বান্দাগুলোকে মালায়েকা ফেরেশতা ফটক খুলে দেবে, ফটক খুলে দিয়ে জাহান্নাম দেখাতে আরম্ভ করে দেবে। জাহান্নাম দেখিয়ে দেখিয়ে বলবে এই যে জাহান্নাম, এর আগুন তোমার ছিল, এর আযাব তোমার ছিল, এর কষ্ট তোমার ছিল, এর সিদ্দাত তোমার ছিল, এর ভয়ঙ্কর আযাব আল্লাহ তোমার জন্য বানিয়েছিল। কিন্তু খুশনসিব তুমি নবী চিনতে পেরে গেছো, তাহা চিনতে পেরে গেছো, মুদাসসির চিনতে পেরে গেছো, মুজাম্মিল চিনতে পেরে গেছো, রাহমাতুল লিল আলামিন চিনতে পেরেছো, সিরাজুল মুনিরা চিনতে পেরেছো, ইমামুল আম্বিয়া চিনতে পেরেছো, সুলতানুল আম্বিয়া চিনতে পেরেছো, সাইয়্যিদুল আম্বিয়া চিনতে পেরেছো, রাউফুর রহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পেরে গেছো বলে আল্লাহ তোমার জাহান্নাম পাল্টে জান্নাত বানিয়ে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা চিনতে পারবে না জান্নাত দেখে জাহান্নাম হয়ে যাবে, আর যারা চিনতে পেরে যাবে জাহান্নাম দেখিয়ে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। তুমি তোমার হাতে, তুমি বলো তুমি জান্নাত নেবে না জাহান্নাম নেবে? নবী চিনে লাও, আল্লাহ তোমার জাহান্নাম পাল্টে জান্নাত করে দেবে। আর যদি নবী না চেনো তোমার জান্নাতই ফসকে জাহান্নাম হয়ে যাবে। অতএব কি শিক্ষা পেলাম এতক্ষণ আলোচনাতে?
এতক্ষণ আলোচনাতে কি শিক্ষা পেলাম? কবর হচ্ছে প্রথম মঞ্জিল। সেই প্রথম মঞ্জিলের প্রথম জিন্দা হওয়া, শুয়ে শুয়ে কানে আওয়াজ আসবে চলে যাওয়া মানুষের, প্রথম বলবে উজলিস, উঠে বসে পড়ো। চলে যেতে থাকবে, তখনই বান্দাকে তুলে বসিয়ে দেওয়া হবে। বসিয়েই জিজ্ঞাসা করা হবে, নবীকে বলো, নবীর ব্যাপারে আমিনা লালের ব্যাপারে বলো। তাহলে আমাদের সারা জীবনটা, এই যে জীবনটা, ফাহিয়াকুম জীবন, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম, হঠাৎ করে মওত হয়ে যাবে। বলে আসবে না, হঠাৎ আসবে, হঠাৎ মওত এসে যাবে। আর মওতের পরেই আল্লাহ আবার জিন্দা করে দেবে। এ পাওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। হঠাৎ করে আল্লাহ জিন্দা করে দেবে, জিন্দা করে দেবে। জিন্দা করে দিবার পরে প্রথম প্রশ্ন রাসূলুল্লাহর হবে। তাহলে যতটুকুন সময় আমাদের হাতে আছে, এই সময়ের মধ্যে আমাদের আমিনা লালকে চিনে নিতে হবে, আমাদের রাসূলুল্লাহকে চিনে নিতে হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কোন নবী, কোন নবী যে নবীর নাম না নিলে আজান হবে না, যে নবীর নাম না নিলে ইকামত হবে না, যে নবীর নাম না নিলে নামাজ হবে না, যে নবীর উপরে দরুদ না পড়লে নামাজ হবে না, যে নবীর উপরে সালাম না দিলে নামাজ হবে না, যে নবীকে সাক্ষী না দিলে নামাজ হবে না, যে নবীর কালেমা না পড়লে ঈমান আল্লাহ হবে না, যে নবীকে না মানলে আল্লাহ পাবে না, যে নবীকে না মানলে আল্লাহ পাবে না। যে নবীর নাম আল্লাহ, আল্লাহ কুরআনে ঢুকিয়ে দিয়েছে, ইকামতে ঢুকিয়ে দিয়েছে, আজানে ঢুকিয়ে দিয়েছে, খুতবাতে ঢুকিয়ে দিয়েছে। যে নবীর নাম হযরত আদম শফিউল্লাহ বলে, আমি পয়দা হয়ে ওসমানের দিকে তাকিয়ে দেখি লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে নবী নিজে বলতে আরম্ভ করেছে, জান্নাতে ঢোকার সময় জান্নাতের গেটের দুধারে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে নবীর নাম হযরত আবু বকর সিদ্দিক, আংটিতে আল্লাহর নামের পাশে নবীর নাম থাকবে না, এটা মানতে পারে না, এটা মানতে পারে না, থাকবে না, এটা মানতে পারে না। নবী না বলা সত্ত্বেও আবু বকর সিদ্দিক লিখে দিয়েছিল। এজন্য আমার আল্লাহ নিজে জিবরাইল পাঠিয়ে আবু বকর সিদ্দিকের নাম নবীর নামের তলায় লিখে দিয়েছিল। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে কবরে যে চিনতে পেরে যাবে, আল্লাহ আখিরাতে ওই বান্দার আযাব দূর করে দেবে, জাহান্নাম দূরে করে দেবে, কষ্ট দূরে করে দেবে, কিয়ামতে পার করে নেবে, পুলসিরাতে পার করে নেবে, মিজানে পার করে নেবে, আমলনামায় পার করে নেবে, কাউসার দান করে দেবে, ছায়া দান করে দেবে, সর্বোপরি আল্লাহ জান্নাত, সর্বোপরি আল্লাহ দিদার দান করে দেবে। সেই আকা মাওলা রাসূলুল্লাহকে চিনতে হবে কোথায়? দুনিয়াতে চিনতে হবে, দুনিয়াতে চিনতে হবে। দুনিয়াতে চিনার জন্য আমার রাসূলুল্লাহ আমাদের রাস্তা দিয়ে গেছে, রাস্তা দিয়ে গেছে, কোরআন দিয়ে গেছে, কোরআন নবীকে চিনিয়ে দেয়। আর আহলে বায়াত দিয়ে গেছে কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূলুল্লাহ। এই মুসলমানের ছেলেরা, সুন্নাতে রাসূলুল্লাহ বারহাত, কিন্তু বেশিরভাগ রিওয়ায়াতে এসেছে আল্লাহ পাকের কোরআন আল্লাহর তরফ থেকে দিয়ে গেছে, আর নবীর মাধ্যমে নবী পাক আহলে বায়াত দিয়ে গেছে। যার ব্যাপারে কিতাবওয়ালারা লিখে দিয়ে গেছে, আহলে সুন্নাতুল জামাতরা লিখে গিয়ে গেছে, সাহাবারা হচ্ছে তারা, সাহাবারা হচ্ছে তারা, আহলে বায়াত হচ্ছে নৌকা, আহলে বায়াত হচ্ছে নৌকা। তারা রাস্তা দেখায়, আহলে বায়াতে যদি নৌকায় যদি চেপে যাও আর তারা দেখে দেখে আগিয়ে যাও, আল্লাহর জান্নাত পেয়ে যাবে। এই নবীর উম্মত উম্মতিরা, নবীকে চিনার জন্য যেমন কোরআন শরীফ আছে, নবীকে চিনার জন্য আহলে বায়াত আছে, নবীকে চিনার জন্য হুজুরের হাদিস আছে, নবীকে চিনার জন্য সাহাবা হুজুররা আছে। আমরা সবাই মিলে যদি তিনাদের জীবন যাপন দেখি, আল্লাহর কোরআন শরীফ যদি তালাশ করি, হুজুর পাকের হাদিস শরীফ যদি তালাশ করে, ইনশাআল্লাহ রাস্তা পেয়ে যাব। আল্লাহ তকদির ওয়ালা দেখরে রাস্তা দেয়, তকদির ওয়ালা দেখরে গোলামি দেয়, তকদির ওয়ালা দেখরে মহব্বত দেয়। জেনে রেখে দেবেন, আপনারা যেমন পানি পান করার জন্য পরিষ্কার গিলাস খোঁজেন, পরিষ্কার পাত্র খোঁজেন, আল্লাহ তার হাবিবের মহব্বত ঢালার জন্য পরিষ্কার দিল খোঁজে। তুমি যেমন
পানি খাওয়ার জন্য নোংরা পাত্র ব্যবহার করো না, পরিষ্কার পাত্র ব্যবহার করো। আল্লাহ যাকে হাবিবুল্লাহ বলেছে, হুজুর নিজে বলেছে আলাওয়ানা হাবিবুল্লাহ, আল্লাহ যাকে হাবিব বলে সম্বোধন করেছে, সেই হাবিবের মহব্বত ঢেলে দেওয়ার জন্য আল্লাহ পরিষ্কার দিল খোঁজে। দিল যদি পরিষ্কার হয় মুস্তাফার মহব্বত ঢুকিয়ে দেবে, আর নবীর মহব্বত পেয়ে গেলে নবী পেয়ে যাবে, আর নবী পেয়ে গেলে কবরে চিনতে পারবে, আর কবরে চিনতে পারলে প্রতিটা মঞ্জিল পার হয়ে আল্লাহর দিদার পেয়ে যাবে। যেটা হবে না সুবহানাল্লাহ। মুসলমান সাল্লাল্লাহু বলেন আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবীদের ব্যাপার হোক, খুব ভালো করে বোঝেন, এটা একদম দিলের মধ্যে ঢুকিয়ে নেন। সমস্ত নবীদের জাত হোক, রাসূলদের জাত হোক, পয়গম্বরদের জাত হোক, নবীদের জাত হোক, এবং খুদ ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর নিজের জাত হোক, সাহাবাদের জাত হোক কিংবা আহলে বায়াতের জাত হোক, এটা তাহকিক করার জায়গা নয়, বিশ্লেষণ করার জায়গা নয়, এখানে দলিল দিবার জায়গা নয়, এই জায়গা মহব্বতের জায়গা, এ ভালোবাসার জায়গা। সাহাবাদের জাত, আহলে বায়াতের জাত, সমস্ত নবী পয়গম্বর রাসূলগণের জাত এবং খুদ ইমামুল আম্বিয়ার জাত, এখানে আর দলিলের কোনো ব্যাপার নেই। এটা কিসের জায়গা বলেন না? মহব্বতের জায়গা, ভালোবাসার জায়গা। এখানে আর তাহকিক চলবে না, এখানে ইশক ও মহব্বত চলবে। একবার জোরে বলেন। মুসলমান আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা সাহাবাদেরকে ভালোবাসি, আহলে বায়াতকে ভালোবাসি। যারা খারেজি তারা আহলে বায়াতকে ভালোবাসে না, সাহাবাদেরকে ভালোবাসার দাবি করে। আর যারা রাফেজি তারা সাহাবাদের ভালোবাসে না, আহলে বায়াতকে ভালোবাসার দাবি করে। আমরা খারিজিও নয়, রাফেজিও নয়, আমরা সাহাবাদেরকেও ভালোবাসি, হুজুরের আহলে বায়াতকেও ভালোবাসি। আমরা আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, উসমান গনিকেও ভালোবাসি, আমরা আলী, ফাতেমা, হাসান, হুসাইনকেও ভালোবাসি। আমরা বেলালকেও যেমন ভালোবাসি, আমরা হযরতে হুসাইনকেও সেরকম ভালোবাসি। একবার জোরে বলেন। কথা ঠিক না ভুল বলেন? যেমন আবু বকরের হুজুরের বেটা আব্দুর রহমান, তিনার বেটা আব্দুর রহিম, তিনার বেটা মোহাম্মদ, তিনার বেটা কাসেম, যেমন তিনাদের মহব্বত করি, আমরা হুসাইন হুজুরের বেটা জয়নুল আবেদিনকে মহব্বত করি। জয়নুল আবেদিন হুজুরের বেটা মুসা কাজেমকে, জয়নুল আবেদিনের বেটা জাফর সাদেককে মহব্বত করি। জাফর সাদেক হুজুরের বেটা হযরত মুসা কাজেমকে ভালোবাসি। তিনার বেটা মোহাম্মদ বাকিরকে, মোহাম্মদ আলী রাজাকে ভালোবাসি। আমরা হুজুরের আওলাদদেরও ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? আমরা ইনাদের জীবন যদি দেখি তাহলে আমরা হুজুর চিনার রাস্তা পেয়ে যাব, হুজুর চিনার রাস্তা পেয়ে যাব। কারণ জেনে রেখে দেবেন, নামাজ যে পড়ে না, জামাত হলো তো, বুঝছে তো, অনেকে নামাজ পড়েন এখানে বসে আছে তো, কাফের হয়ে গেল। বলেন না, বলেন, কাফের হয়ে গেল। কি হয়ে গেল বলেন? কাফের হলো না। নামাজ কাজা করলে সে কাফের হয় না, ফাসেক হয়। রোজা কামাই করলে ফাসেক হয়, দাড়ি চাঁচলে ফাসেক হয়। এই মেয়েগুলো বেপরদা হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কাফের হয়ে যাচ্ছে না, ফাসেক হচ্ছে। কথায় ঢুকছে? হ্যাঁ, আল্লাহ পাকের হুকুম অমান্য করছে, বড় গুনাহ করছে, কবিরা গুনাহ করছে। কাফের আর ফাসেক এক, বলেন এক। ফিরে আসা লাইন আসে না নেই? হ্যাঁ, আল্লাহ হিদায়াত করলে বান্দা হিদায়াত হয়ে যাবে। একবার জোরে বলে। হিদায়াতের মালিক আল্লাহ এমন দিলের মধ্যে নূর পয়দা করে দেবে না, সুফি আব্দুল মোমেন হয়ে গিয়েছিল, একদম হয়ে যাবে। একবার জোরে বলে। এরকম হতে পারে না, পারে। কিন্তু নবীর স্থানে কেউ যদি যাররা পরিমাণ বিয়াদবি করে, আনতাহাবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন, আল্লাহ বলছে সে আর বেঁচে থাকবে, তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আর সবচেয়ে বড় আযাবের বিষয় হচ্ছে, সবচেয়ে বড় চিন্তার বিষয়, ও আনতুম লা তাশউরুন, সে নিজেও জানতে পারবে না সে কাফের হয়ে গেছে, সে বরবাদ হয়ে গেছে, সে নিজে, সে নামাজ পড়েই যাবে,
এটা একটা বড় বড় আযাবের কথা, বড় কষ্টের কথা, বড় ভয়ের কথা, চিন্তার কথা। আল্লাহর কসম চিন্তা করলে আমার বুক ফেটে যায়। জুনায়েদ ওয়াজ করেই যাবে, মুখে দাড়ি রয়েই যাবে, মসজিদে জামাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, প্রতি বছর হজ করতে যাবে, কিন্তু আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ ভিতর দিয়ে হয়ে গেছে, সে নিজে জানে না। সে মনে করছে আমি 30 বছরের নামাজ, 40 বছরের রোজা, 60 বছরের হজ, 70 বছরের ইবাদত নিয়ে কবরে যাচ্ছি। কবরে যেই দেখবে সব ফাঁকা হয়ে গেছে, আর কিছুই নাই। অতএব ওই জন্য বলছি, সব নবীদের জাত হোক, খুদ ইমামুল আম্বিয়ার জাত হোক, সাহাবাদের জাত হোক, তাবিনের জাত হোক, এই জায়গাটা আর ফতোয়ার জায়গা নয়, এ জায়গা দলিলের, এ তাহকিকের জায়গা নয়, এ মহব্বত ভালোবাসার জায়গা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই হুজুর পাককে আমাদের চিনে নিতে হবে, এই হুজুর পাককে আমাদের মহব্বত করতে হবে। যদি হুজুর পাককে চিনে নিয়ে মহব্বত করি, ইনশাআল্লাহ আমাদের বদলা আল্লাহ দিবেন। কি বদলা? কবরে আমরা নবী চিনতে পেরে যাব, আর কবরে নবী চিনতে পেরে যাওয়ার সাথে সাথে সুম্মা ইউমিতুকুমের পরে সুম্মা ইউহয়িকুমের যে জীবন শুরু হবে, অনন্ত কাল আল্লাহ আরামের করে দেবে, শান্তির করে দেবে, রহমতের করে দেবে। আমার আল্লাহ কবরে জান্নাতের টুকরা কবরটাকে বানিয়ে দেবে। একবার জোরে বলে, আরেকটু জোরে হবে না? সুবহানাল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা। ऐ नबी देखा ये रुतबा आपकी नालैन का। कवि बोलছে नालैन মানে জানেন আপনি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতো মুবারক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতো মুবারকের গজল নাত শুনবেন আপনারা? হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলফের নাচ শুনেছেন? হুজুর পাক সাল্লাল্লাহু দাড়ি মুবারকের নাচ শুনেছেন? হুজুর পাকের বাদান মুবারকের নাচ শুনেছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা শরীফের নাচ শুনেছেন? এই নাচ কিসের? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জুতো মুবারকের ওসিলায়, নালায়েন পাকের ওসিলায় হুজুরের নাচ। ওই নালায়েন, যে নালায়েন পায় রাত নাচ বলছে, ওই নালায়েন পাক এখনো তুর্কির মিউজিয়ামে এখনো রাখা আছে। ওই জুতোটা, ওই মুবারক জুতোটা, যে জুতোটা মুবারক পরে হুজুর মিরাজে বেরিয়ে গিয়েছিলেন, আর যে জুতো মুবারক খোলার জন্য হুজুর মনস্থ করলেন, আল্লাহ বলেন হুজুর জুতো খোলেন নে, আপনার জুতোর ধুলোতে আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে। অনেক আবার এতেরাজ করে যে হ্যাঁ আরশে, জেনে রেখে দেবেন আল্লাহ হচ্ছে স্রষ্টা আর নবী পাক সৃষ্টি। আল্লাহর আরশও সৃষ্টি, আরশে আজিম সৃষ্টি, সবকিছু সৃষ্টি। আল্লাহর সৃষ্টির সবচেয়ে সেরা, সবচেয়ে সরদার সৃষ্টি কোনটা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হুজুর পাকের থেকে নিশ্চয় আরশে আজিমের ইজ্জত কম। হ্যাঁ, উলামারা তো এটাও লিখেছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুবারক মাটির যে টুকরাটাই হুজুরের মুবারক জিসম মুবারকটাকে আরাম করার জন্য রেখে দেওয়া হয়েছে, যেখানে হুজুরের মুবারক জিসমটা থেকে আছে, ওই ঠেকা দুনিয়ার, ওই ঠেকা, ওই মাটিটা, ওই জান্নাতের টুকরার ওই মাটিটা আরশে আজিমের থেকেও ইজ্জতওয়ালা। একবার জোরে বলে, আর কি জোরে হবে না? তাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়েনটাকে নাত বলতে আমাদের কোনো অসুবিধা নাই। ইয়া নবী দেখা ये रुतबा आपकी नालैन का, या नबी देखा ये रुतबा आपकी नालैन का, या नबी देखा ये रुतबा आपकी नालैन का। अर्श ने चूमा है तलवा आपकी नालैन का, अर्श ने चूमा है तलवा आपकी नालैन का। या नबी देखा ये रुतबा आपकी नालैन का, आपकी खिदमत का
का मुझको काश मिल जाता शरफ, आपकी खिदमत का मुझको काश मिल जाता शरफ। बांधता हाथों से तस्मा आपकी नालैन का, बांधता हाथों से तस्मा आपकी नालैन का। या नबी देखा है रुतबा आपकी नालैन का, आपकी कदमों की नरमी कल्ब पर महसूस की, आपकी कदमों की नरमी कल्ब पर महसूस की। जब जब भी मैंने नक्शा देखा आपकी नालैन का, जब जब भी मैंने नक्शा देखा आपकी नालैन का। या नबी देखा है रुतबा आपकी नालैन का। हशर में जब लोग चूमे आपका दस्ते करम, हशर में जब लोग चूमे आपकी दस्ते करम। सबसे छुप कर लूं मैं बूसा आपकी नालैन का, सबसे छुप कर लूं मैं बूसा आपकी नालैन का। या नबी देखा है रुतबा आपकी नालैन का। रोज में सर सर पे सूरज जब सवाने जे पे हो, रोज में सर सर पे सूरज जब सवाने जे पे हो। एक नेजे पर हो साया आपकी नालैन का, एक नेजे पर हो साया आपकी नालैन का। या नबी देखा है रुतबा आपकी नालैन का। जिससे आगे जाए तो जल जाए पर जिबरील के, जिससे आगे जाए तो जल जाए पर जिबरील के। उससे आगे जाना देखा आपकी नालैन का, उससे आगे जाना देखा आपकी नालैन का। या नबी देखा है रुतबा आपकी नालैन का। ताज क्यों ना भीख मांगे आपकी नालैन की, ताज क्यों ना भीख मांगे आपकी नालैन की। ताजवर भी कहते हैं सदका आपकी नालैन का, ताजवर कहते हैं सदका आपकी नालैन का। या नबी देखा है रुतबा आपकी नालैन का, या नबी देखा है रुतबा आपकी नालैन का। अर्श ने चूमा है तलवा आपकी नालैन का, अर्श ने चूमा है तलवा आपकी नालैन का, आपकी नालैन का, आपकी नालैन का। हो जाओ दिल फिदा, हो जाए दिल फिदा आपकी नालैन का। अल्लाहुम्मा प्यारे हाजिरीन मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। দু এক কথা আল্লাহ পাক বলেছেন, বলছি শোনেন, আমল করবেন। কাঠালিয়ার মানুষ, আমি একটা বললাম না আওয়াজ আপনাদের, আমি একটা ফেকের দিয়ে যাচ্ছি। চিন্তা করে দেখেন, কবরে ঢোকার সাথে সাথেই যে নবীর প্রশ্ন করা হবে,
আর যে নবীকে যে নবীর প্রশ্নটাই আসল প্রশ্ন, আল্লাহর প্রশ্ন আহলে কিতাব আর মুশরিক আর মুমিনের মধ্যে ভাগ করার জন্য। দ্বীনের প্রশ্ন ইহুদি নাসারা আর মুসলমানের মধ্যে ভাগ করার জন্য। নবীর প্রশ্ন খালেস শুধু মুসলমানের, শুধু ঈমান ওয়ালাদের জন্য। ঈমান ওয়ালা আল্লাহকেও চিনেছে, দ্বীন ইসলামকে বিশ্বাস করেছে, খালেস হয়ে গেছে, কেটে কেটে বাদ হয়ে খালেস দাঁড়িয়েছে। এবার এদিকে এবার প্রশ্ন, বল আমিন আল্লাহ কে ছিল, বল বল রাহমাতাল লিল আলামিন কে ছিল। অতএব আমাদের চিনে নিতে হবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলেন ইনশাআল্লাহ রাজি আছেন তো? রাজি আছেন? আল্লাহ আমাদের সকলকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনার তৌফিক ইনায়াত করেন। আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম। হাবিব কুল বলে দাও, ইন কুনতুম তুহিব্বুন, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি যেন তোমার কাছে যায়। যে ফাত্তাবিউনি হুজুর বলেন আমার কাছে আসো, যে আমার কাছে আসবে আল্লাহ তাকে ভালোবাসবে, আল্লাহ তাকে মাহবুব করে নেবে। আবার আল্লাহ পাক বলছে মাইয়ুতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ। হাবিব বলে দাও, যে বারগুজিদা মুস্তাফার ইতাআত করবে সে তো আল্লাহর ইতাআত করলো। যে নবীকে চিনতে পারবে সেই তো আল্লাহকে চিনতে পারবে, যে নবীকে চিনতে পারবে না সে আল্লাহকেও চিনতে পারবে না। আল্লাহ তাকে দিদার দেবে না, দেবে না, দেবে না। ঈমান শর্ত 1400 বছর পরে হয়ে গেলেও যদি কাঠালিয়ার কোনো বিছানায় শুয়ে শুয়ে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ একবার দেখে ফেলে, সে আল্লাহ দেখার সুযোগ পেয়ে যাবে। মানে আল্লাহ তার জাহান্নামের আগুন ছোঁয়া হারাম করে দেবে একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা একটু চেপে চেপে আসতে পারবেন? এই কোনটা একটু এগিয়ে আসেন তো, একটু আসেন যতটা পারেন। হুজুর আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন মজলিস সমূহে তোমরা একটু সরে সারে একে অপরকে বসার জায়গা করে দাও, আমি আল্লাহ তোমাদের জান্নাতে বসার জায়গা করে দেব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर, नारे मुस्तफा। এটাই বাংলায় চালু করছি, বাংলায় চালু করছি। অসুবিধা আছে না? নবীর নাম বলবো, অসুবিধা হবে না? হ্যাঁ, তোমাদের ভাঙরে কত রকমের কি জিন্দাবাদ হয় ভুলে গেছো নাকি? জিন্দাবাদ আছে তো। আমি আমার বাপের নামও শিখাইনি, আমার দাদুর নামও নয়। বলি দাদুর তকবীর না, মুজাদ্দিদ সিলসিলা মুজাদ্দিদ বলি নওয়াজুবিল্লাহ, তা অসুবিধা নেই। কিন্তু এইটা আমি আমার বাপের নামও শিখাইনি, আমার দাদুর নয়, আমার নিজের নামও শিখাইনি। আমি রাসূলুল্লাহর নাম শিখাচ্ছি। বলবেন? হ্যাঁ, কালকে জলসা গেছি, বাচ্চা বাচ্চা ছেলেরা, আমি যাচ্ছি গাড়ি নিয়ে, নারায়ে মুস্তাফা বল, মারহাবা মারহাবা। হ্যাঁ, এই ওই বাচ্চা বাচ্চা ছেলেরা আছে, ছুটে ছুটে যাচ্ছে, ছুটে ছুটে যেতে যেতে নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা। কার নাম লিখছে? এটা ভালো না খারাপ? হ্যাঁ, আমি বাংলায় প্রচার করছি। আমি চাই যে কাঠালে আজকের পর থেকে নবীর নামের এই তাকবীর হবে ইনশাআল্লাহ। নারায়ে মুস্তাফা, হুররি করেন না, মারহাবা মারহাবা। নারায়ে মুস্তাফা, 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 নারায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করেন। যে কথা আমি আপনাদের সামনে বলছি, আমাদের সকলকে এই যেটুকু সময় বাকি আছে হুজুর চিনে ফেলতে হয়। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক
হুজুর চেনার জন্য আমি বলে দিলাম আমার আল্লাহ পাক আমাদের জন্য হুজুর চেনার জন্য কোরআন শরীফ দিয়েছে, হাদিস শরীফ দিয়েছে, সাহাবা দিয়েছে, আহলে বাইত দিয়েছে। বলছিলাম তো এ নবীর উম্মত উম্মতিরা নবীর আদব কেমন করে করতে হয় সাহাবাদের করে জিজ্ঞাসা করে দেখো। কেন সাহাবাদের সামনে রাসূলুল্লাহ ছিল, আবু বকর সিদ্দিকের সামনে রাসূলুল্লাহ ছিল, উসমান গনি হুজুরের সামনে হাবিবুল্লাহ ছিল, মাওলা আলী হুজুরের সামনে হাবিবুল্লাহ ছিল, ওমর ফারুক হুজুরের সামনে হাবিবুল্লাহ ছিল, সাহাবা হুজুরদের সামনে বেলাল হুজুরের সামনে হাবিবুল্লাহ ছিল। কিভাবে আদব করতে হবে, কিভাবে তাজিম করতে হবে, কিভাবে সম্মান করতে হবে, যদি আমরা সাহাবা হুজুরদের জীবন খুলে দেখি তাহলে আমরা বুঝতে পারবো এ নবীর উম্মত উম্মতিরা কুরআন শরীফে নবী পাক কি, নবী পাক কে, নবী পাকের মাকাম কি, নবী পাকের দরজা কি, নবী পাকের সম্মান কি আমার আল্লাহ পাক কুরআন শরীফে জানিয়ে দিয়েছে। জেনে রেখে দেবেন। আমি আপনাদের শোনাচ্ছিলাম কবরে তিনটে প্রশ্ন হবে। প্রথম প্রশ্নেই মুশরিক বাদ হয়ে যাবে, দ্বিতীয় প্রশ্নেই কি বাদ হয়ে যাবে, ইহুদি নাসারা বাদ হয়ে যাবে। জেনে রেখে দেবেন দুনিয়াতে তিন দল আছে, কাফের আছে, কাফের আছে, কাফের আছে, মুনাফিক আছে, মুমিন আছে, কাফের আছে, মুনাফিক আছে, মুমিন আছে। কুরআন শরীফ আল্লাহ কাফেরদের জন্য আয়াত নাযিল করেছে। কুরআন শরীফ আল্লাহ কাফেরদের বক্তব্য দিয়ে কুরআন শরীফে কাফেরদের করে অবগত করিয়েছে। কুরআন শরীফ আমরা আল্লাহ মুনাফিকদের করে অবগত করেছে। ইয়া আইয়ুহাল কাফিরুন বলেছে, ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলেছে। আর যখন মুমিনের সঙ্গে কথা বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ মুমিনদের করে আমার আল্লাহ পাক ডেকেছে, মুমিনের সাথে কথা বলেছে। কুরআন শরীফে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে যে কটা আয়াত আল্লাহ নাযিল করেছে, যে কটা আয়াত নাযিল করেছে, একটা আয়াতও আল্লাহ মক্কা শরীফে নাযিল করেনি, সব মদিনা শরীফে নাযিল করেছে, মদিনা শরীফে নাযিল করেছে। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে যে কটা আয়াত নাযিল করেছে এই আয়াতের বেশিরভাগ আয়াতে আমার আল্লাহ হাবিবুল্লাহর আদব শিখিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যদি তোমরা মুমিন বলে দাবি করো, নিজেরা যদি মুমিন হও, নবীর উপরে দরুদ পড়ো, নবীকে সালাম দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই তোমরা যদি মুমিন হও নবীর আওয়াজের উপরে আওয়াজ তুলে দেও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমার আল্লাহ বলছে নবীর কুরবানি করার আগে তোমরা কুরবানি করুনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমার আল্লাহ বলছে নবীর কথা বলার আগে তোমরা কথা বলোনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে বলছে আমার আল্লাহ বলছে খবরদার নবী যখন ঘরের ভিতরে থাকবে নবীকে ডেকে ডেকে ঘর থেকে বের করোনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমার আল্লাহ বলছে এ মুমিনরা খবরদার নবীর বাড়ি যখন তখন খেতে চলে যেওনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমার আল্লাহ বলছে তবে শোনো নবী যদি দাওয়াত করে যেতে পারো, খাওয়া হয়ে গেলে নবীর ঘরে বসে বসে আড্ডা মেরুনি, খাওয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমার আল্লাহ বলছে হ্যাঁ কি বলছে নবী পাকের আদব শেখাচ্ছে, নবী পাকের সম্মান শেখাচ্ছে। এ নবীর উম্মত উম্মতিরা কুরআন নবীর পরিচয় দিয়ে বলেছে আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কুরআন নবীর পরিচয় দিয়ে বলছে ওয়ারাফানা লাকা যিকরা। কুরআন শরীফ নবীর পরিচয় দিয়ে বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কুরআন নবীর পরিচয় দিয়ে আল্লাহ পাকের দরবারে কুরআন নবীর পরিচয় দিয়ে বলছে ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। কুরআন নবীর পরিচয় দিয়ে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাহু। কুরআন নবীর পরিচয় দিয়ে বলছে, কুরআন নবীর পরিচয় দিয়ে বলছে আলা সাওফা ইউতিকা ফাতারদা। কুরআন নবীর পরিচয় দিয়ে বলছে আদ-দুহা ওয়াল লাইলি ইজা সাজা। কুরআন নবীর পরিচয় দিয়ে বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির। আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে নবীর তারিফ করেছে, নবীর প্রশংসা করেছে। করতে 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 একটা জায়গায় হুজুর পাকের ব্যাপারে বলতে বলতে বললেন 6 হিজরি হুদাইবিয়ার চুক্তিতে, 6 হিজরিতে হুদাইবিয়ার মাকামে হুজুর পাক যখন গাছের তলায় বসে বসে 1400 সাহাবা, কোন রিওয়ায়াতে 1500 সাহাবাকে হাত ধরে বায়াত করাচ্ছিলেন। আল্লাহ বলে দিলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যারা তোমার হাত ধরেছে প্রতিটা হাত ধরেনেওয়ালা প্রতিটা সাহাবাদের করে খবর দাও তারা তোমার হাত ধরে নে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তারা তো প্রকৃতপক্ষে আল্লাহর হাত ধরে ফেলেছে। যারা হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ নবীর হাত ধরেছো,
আল্লাহ বলে নবীর না ইয়াদুল্লাহ, আল্লাহর হাত। হ্যাঁ, এ তো আমার হাত, একবার জোরে বলুন সে তো আমার হাত, আল্লাহর হাত। ওখানে কুদরতি হাতও লেখা নেই আর কোন রকমের কিছুই লেখা নেই, আল্লাহর হাত ধরেছে। মুসলমান ওই বায়াতের নাম বায়াতে রিদওয়ান। হ্যাঁ, আল্লাহর হাত ধরে। আমাদের ইমাম বলেছে ও হাত নবীর হাত, আল্লাহর কুদরতি হাত ধরে ফেলেছে। যারা হবে না সুবহানাল্লাহ। কি মাকাম দিয়েছে। বলতে 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 আল্লাহ বলছে ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাবিবুল্লাহ, শুধু তোমার হাত আমার হাত নয়, তুমি যে হাত নিয়ে বদরের জমিনে 900 কাফেরকে পাথর ছুঁড়ছিলে, তুমি শুনুনি আমি আল্লাহ পাথর ছুঁড়ছিলাম। নবীর হাত আল্লাহর হাত, আর নবীর হাত দিয়ে পাথর ছোড়া আল্লাহর ছোড়া। আহা, এই নবীকে যে চিনতে পারবে কবর জান্নাত হয়ে যাবে। এই নবীকে যে চিনতে পারবে আখিরাত জান্নাত হয়ে যাবে। এই নবীকে যে চিনতে পারবে আমার আল্লাহর হাবিব তার জন্য পুলসিরাতে দাঁড়িয়ে থাকবে, তার জন্য মিজানে দাঁড়িয়ে থাকবে, তার জন্য নিজে হাতে করে হাউজে কাউসারের পানি পান করানো হবে, হুজুর নিজে করাবে। মুসলমান মুসলমান হুজুর পাকের পরিচয় আল্লাহ কোরআন দিয়েছে। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত, উম্মতের হাদিস শরীফ, হুজুরের কথা সাহাবারা এত বলা বলেছে, এত বলা বলেছে, আর গোটা হাদিসে শুধু নবী 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 শুধু নবীর কথা আছে। কি কি কথা বলে রে? হুজুর কেমন করে খেতেন সাহাবারা বলেছে, হুজুর কেমন করে হাঁটতেন সাহাবারা বর্ণনা করেছে, হুজুর কেমন দেখতে ছিলেন সাহাবারা বলেছেন, হুজুরের মুবারক চোখ কেমন ছিল সাহাবারা বলেছে, হুজুরের মুবারক হাম কেমন ছিল সাহাবারা বলেছে, হুজুরের মুবারক হাত কেমন ছিল সাহাবারা বলেছে, হুজুর কেমন করে নখ কাটতেন সাহাবারা বলেছে, হুজুরের মুবারক পিসাব কে পান করে নিয়েছে সাহাবারা বর্ণনা করেছে, হুজুরের গাদা কেমন ছিল সাহাবারা বলেছে, হুজুরের গাদার নাম কি ছিল? ইয়াফুর, ইয়াফুর, হযরত ইয়াফুর, রাসূলুল্লাহর গাদার নাম হযরত ইয়াফুর। সাহাবারা বর্ণনা করেছে, সাহাবারা হুজুরের খুন পান করেছে, সাহাবারা বর্ণনা করেছে। আম্মা আয়েশা সিদ্দিকা, হুজুর যেখানে মুবারক মুবারক পায়খানা মুবারক যেখানে ফিরতেন, আম্মা আয়েশা সিদ্দিকা ওই গর্তের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে নাকি হুজুরের মুবারক পায়খানা মাটি সঙ্গে সঙ্গে গিলে নেয়, এটা পরীক্ষা করার জন্য দিয়েছে। ঢুকিয়ে ঘোরাতে আরম্ভ করেছে, বলে কিছুই তো পায়নি, হালকা ঠান্ডা ঠান্ডা অনুভব হলো নাকের মধ্যে দিবার সাথে সাথে দেখে মিশকে আম্বারের থেকে বেশি খুশবু বেরোচ্ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান সাহাবারা হুজুরের কথা বলেছে। আল্লাহ যেমন কোরআনে বলেছে সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসান ওয়া আদনা, যেমন বলেছে আল্লাহ বলে হাবিব আরো আগিয়ে এলো, সুম্মা দানা আগিয়ে এলো, ফাতাদাল্লা সে আরো আগিয়ে এলো, ফাকানা কাবা কাউসান, হাতটাকে দুটো তীর, উদাহরণ স্বরূপ বলছি হাতটাকে এক হাত বাকি রয়ে গেল, এক হাত পরিমাণ আল্লাহর নবীর মাঝখানে দূরত্ব বাকি রয়ে গেল। আল্লাহ বলে খবরদার কেউ যেন মনে করেনি যে ওইটুকুনি দূরত্ব ছিল, না না, আও আদনা, আমার হাবিব আমার আরো কাছে চলে এলো। এই আমার বাপের কথা না, হ্যাঁ আমার আল্লাহ পাকের কথা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই কথাগুলো শোনানোর দরকার আছে না? নবী আমাদের মতন মানুষ, নবী আমাদের মতন, ইয়া নবী বলা যাবে না, নবী গায়েব জানে না, নবী গায়েব জানে না। এত গায়েবের খবর দিল কে? নবী গায়েব জানে। আমার মুজাদ্দিদ জামান বলছেন নবী গায়েব জানে, ওটাকে ইলমে হুসুলি বলা হয়। আল্লাহ যতদূর জানিয়েছেন নবী পাক ততদূর জানে। কত জানে, কি জানে, কতটা জানে আল্লাহ জানে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আল্লাহ হুজুরকে জানিয়েছেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি নবীকে আল্লাহ মনে করে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কত কি হয়ে যাবে বলে? আমাদের মুরব্বীরা বলে দিয়েছে, ইমাম শরফুদ্দিন সাবুসুরি কাশিদায়ে বুরদায় হুজুর বর্ণনা করতে করতে বলছে দুটো জিনিস নবীর ব্যাপারে খেয়াল রাখবে, নবীকে আল্লাহ মনে করবে না, নবীকে আল্লাহর বেটা মনে করবে না। এই দুটো বাদ দিয়ে নবীর নামে যাই তারিফ করবে তুমি মনে করবে এটা কম, ওটা বেশি নয়, কারণ নবীর তারিফ স্বয়ং আল্লাহ করে। যেটা হবে না সুবহানাল্লাহ? নবীকে আল্লাহ মনে করে,
পৃথিবীর কোন মুসলমান মনে করে নবীকে আল্লাহ? না না, আল্লাহ আমাদের সকলকে, নবীকে আল্লাহ পৃথিবীর কোন মুসলমান মনে করে না, আর জীবনে কেউ মনে করতে পারেই না, পারবে না। হুজুর পাক কথা করে গেছেন, হুজুর পাক বলে গেছেন যে আমার উম্মত শিরক করবে না, আমার সাথে জীবনে আল্লাহর সাথে আমাকে তুলনা করবে না, কেউ করে নে কোনদিন। করেছে কোনদিন? শুনেছেন জীবনে কেউ নবীকে আল্লাহ বলে ফেলেছে? পীরকে বলেছে আল্লাহ, শুনছেন? অনেকে পীরকে আল্লাহ বলে ফেলেছে, পীরকে বড়, কিন্তু নবীকে কোনদিন কেউ আল্লাহ। হায় হায়, এ তো আল্লাহ পাকের কারাম, এ হুজুর পাকের কারাম, হুজুর পাকের দোয়া, আল্লাহ দয়া। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে? আল্লাহ আল্লাহ রাসূলের মাঝখানে দুটো তীরের থেকেও কম দূরত্ব বাকি রয়ে গেল। কি মাকাম রাসূল! হ্যাঁ, মুসলমান যত নবী ছিল তাদের মুজিজা দুনিয়ার জমিনের সাথে কানেকশন। হুজুরের মুজিজা আসমানেও চলেছে। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরের মুজিজা কোথায় ছিল? জমিনের সাথে রিলেটেড। কোনদিন কোন নবীর মুজিজা আসমানে চলেনি। হুজুর ইশারা করেছে ইনসাক্কাল কামার, চাঁদ টুকরো হয়ে গেছে। ইকতারাবাতিশ সাআ, সূরা কামারে আমার আল্লাহ বলছেন, কিয়ামত করিব হয়ে গেছে। বলে কেন? বলে দেখুনি ইকতারাবাতিশ সাআ, কিয়ামত করিব হয়ে গেছে। কেন? বলে দেখুনি ইনসাক্কাল কামার, চাঁদ টুকরো হয়ে গেছে। কিয়ামত করিব হয়ে গেছে কেন? বলে আমার হাবিব ইশারা করে দিয়েছে চাঁদ টুকরো হয়ে গেছে, কিয়ামত করিব হয়ে গেছে, হাবিবুল্লাহ এসে গেছে, রাসূলুল্লাহ এসে গেছে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, কুরআন থেকে নবী পাওয়া যায়, হাদিস থেকে নবী পাওয়া যায়, সাহাবাদের জীবন খুলে দেখে যান, সাহাবাদের কাছ থেকে নবী পাওয়া যায়। কেউ বাপ গর্দান কেটে দিয়েছে, কেউ বাপের গর্দান কেটে দিয়েছে, কেউ মাকে ছেড়ে দিয়েছে, কেউ বাপকে ছেড়ে দিয়েছে, কেউ সারা জীবনের সমস্ত দৌলত ছেড়ে দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, হুজুর যখন বললেন চলো মক্কা ছেড়ে মদিনা হিজরত করব, মক্কা ছেড়ে মদিনা হিজরত করব, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরত আলী, আবু উবাইদা বিন জাররাহ, হযরত বেলাল, এরকম ভাবে যত সাহাবা হুজুররা ছিলেন, এই নবীর উম্মত উম্মতিরা সব সাহাবা হুজুর দিয়ে করে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চলো মক্কা থেকে মদিনা হিজরত করব। হুজুর বলে দিয়েছে, বাগান রেখে দিয়েছে, বাগান রেখে দিয়েছে, বাগান রেখে দিয়েছে, কুয়া রেখে দিয়েছে, ঘরবাড়ি রেখে দিয়েছে, টাকা পয়সা রেখে দিয়েছে, বাপ ছেড়ে দিয়েছে, মা ছেড়ে দিয়েছে, আত্মীয়স্বজন ছেড়ে দিয়েছে। কিছু কম বেশি 500 মাইলের বেশি দূরে হুজুর পাক বলে দিয়েছে বলে তারা সব ছেড়ে দিয়ে আর আস্তে 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 মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছে। দেখেছেন সাহাবারা শুধু একবার বলেছে হিজরত করতে হবে চলো, কিছু নিয়ে গেছিল জমি জায়গা সাথে করে, কিচ্ছু নিয়ে যায়নি, সব ছেড়ে দিয়ে চলে গেছে। কেন? নবীর জন্য। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, সেই আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আমাদের সুযোগ দিয়ে দিয়েছে। আমাদের হিন্দু করে আল্লাহ পাঠায় না, খ্রিস্টান করে পাঠায় না, ইহুদি করে পাঠায় না, নাসারা করে পাঠায় না, আবার ওয়াহাবি করেও পাঠায় না, ওয়াহাবি করে পাঠায় না। যারা নবীর মাজার ভাঙতে গিয়েছিল সেই দল করে পাঠায় না, যারা নবীর মাজার জিয়ারত করা হারাম বলে সেই দল করে পাঠায় না, যারা নবীকে আমাদের মতন মানুষ বলে সেই দল করে পাঠায় না, মুতাজালা করে পাঠায় না, খারিজি করে পাঠায় না, শিয়া করে পাঠায় না। আল্লাহ আমাদের করে খুশনসিব করেছে, আহলে সুন্নাতুল জামাত করেছে। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুরের ঘরে দাদা হুজুরের murid করে আমাদের পাঠিয়েছে। খুশনসিব আমরা। এবার আমাদের পালা। হুজুরের আদব তাজিম করেন, হুজুর পাকের সুন্নত অনুযায়ী চলাফেরা করেন। হুজুর যেভাবে চলেছে, নামাজ পড়েছে নামাজ পড়েন, রোজা রেখেছেন রোজা রাখে, হজ করেছেন হজ করে, আমার হুজুর পাক দাড়ি রেখেছেন দাড়ি রাখেন, জুব্বা পরেছেন জুব্বা পরেন, পাগড়ি পরেছেন পাগড়ি পরে, কুটুই পরেছেন টুই পরে। যেভাবে সুন্নত অনুযায়ী চলেছে সেভাবে সুন্নত অনুযায়ী চলে। হুজুর বিয়ে শাদী করেছেন, আপনিও বিয়ে শাদী করেন। হুজুর রাত জেগে ইবাদত করেছে, আবার রাত্রে ঘুমিয়েছে, রাত জেগে ইবাদত করে, রাত্রে বেলায় ঘুমায়। হুজুর পাক কি করেছেন? স্ত্রীদের নিয়ে একসাথে হুজুর আমার হাসি খুশি করেছেন। আপনারা ছেলে পুলিশ ছেলে হাসি খুশি করেন। এই নবীর উম্মত
উম্মতিরা হুজুরের সুন্নত অনুযায়ী চলেন, হুজুরের উপরে বেশি বেশি দরুদ পড়েন, হুজুরের সুন্নত অনুযায়ী চলেন, হুজুরের উপরে বেশি বেশি দরুদ পড়েন, নবীকে বেশি বেশি করে সালাম দেন। কবে মোল্লা মৌলবী দেবে ও খেয়াল ছেড়ে দেন, প্রতিদিন একা দাঁড়িয়ে দাঁড়িয়ে আকার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেন। এ নবীর উম্মত উম্মতিরা দরুদ পড়েন, সালাম দেন, সুন্নত অনুযায়ী চলেন। আর হুজুর পাকের জাতকে দিল জাসে বেশি বেশি করে মহব্বত করেন, হুজুর পাককে ভালোবাসেন, প্যার করেন, মহব্বত করেন, প্যার করেন, মহব্বত করেন আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ নবীর উম্মত উম্মতিরা হুজুরকে ভালোবাসেন। এই কাজ করলে কি হবে? এই কাজ করলে আমার আল্লাহ আমাদের ঘরে হাল তৈরি করে দেবে, কবরে মুস্তাফা চিনতে পেরে যাবে। বলেন ইনশাআল্লাহ। কবরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা চিনতে পেরে যাব। রেডি হয়ে যান, সময় সংক্ষেপ, সুন্নত দিয়ে জীবনকে সাজান, দরুদ সালাম দিয়ে আপনার রূহকে সাজান, আর হুজুর পাকের জাতকে মোহাব্বত করে আপনার আখিরাত সাজিয়ে নেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকল কবুল করেন। আসেন আমরা আকা মাওলা রাসূলুল্লাহকে একটু সালামের তোহফা নজরানা পৌঁছে দিয়া নবী সালাম। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलावतुल्लाह अलैका। आज तू फैले गौ से आजम, बादशाहे अर्द आलम, सदकाए इमाम आजम, दूर हो सभी के रंजो गाम, या नबी सलाम अलैका, या रसूल सलाम, सलावतुल्लाह अलैका। जान कर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के और इस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। मोराजे बड़ई गुनाहगार, पेते चाय नबीजिर दीदार, नबीजी करले साफायात, মহান আল্লাহ মোদের করবেন মাফ, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। আল্লাহ কবুল করে, নিজেকে নিজে পরিবর্তন করে। আল্লাহুম্মা ओ निगाहे करम कमली वाले, तेरे बिन मेरा कोई नहीं है। ओ निगाहे करम कमली वाले, तेरे बिन
मेरा कोई नहीं है। अब तो मुझको मदीने बुला लो, अब तो मुझको मदीने बुला लो। जिंदगी का भरोसा नहीं है, ओ निगाहे करम कमली वाले, तेरे बिन मेरा कोई नहीं है। मेरी किस्मत में वो दिन भी आए, सब्ज गुंबद की हासिल हो साए। मेरी किस्मत में वो दिन भी आए, सब्ज गुंबद के हासिल हो साए। मेरे इश्क़ के सिवा मेरे आका, मेरे इश्क़ के सिवा मेरे आका, और कोई तमन्ना नहीं है। हो निगाहे करम कमली वाले, तेरे बिन मेरा कोई नहीं है। एक मुद्दत से कल्बे परेशान मुंतजिर है तेरा जान जाना। एक मुद्दत से कल्बे परेशान मुंतजिर है तेरा जान जाना। आबी जा गम के मारो की वाली, दिल संभाले संभलता नहीं है। সকল উঠে দাঁড়ান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। औलादे मुजाद्दिद ज़मान, औलादे मुजाद्दिद ज़मान, शाहजान हुजूर पीर किबला, शाहजान हुजूर पीर किबला। नारे तकबीर, नारे तकबीर। हिजबुल्लाह, हिजबुल्लाह, तो মাঝখানে ফাঁকা করে দেন। हिजबुल्लाह, नारे तकबीर, नारे तकबीर। औलादे मुजाद्दिद ज़मान, औलादे मुजाद्दिद ज़मान, शाहजान हुजूर किबला, शाहजान हुजूर किबला। नारे तकबीर, नारे तकबीर। माशाআল্লাহ। আমার কথাবার্তায় কেউ যদি ব্যথা কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ মাফ করে দেবেন।